এখন বেশিরভাগ মানুষ দেখতেছি যে এই সরষের আবাদটা একদমই কমাই দিচ্ছেন। এই যে এরকম করে তুলে এটা অনেক সুস্বাদু, অনেক ফুল আসছে, জানি না কতদিন লাগবো। আর ফুল আসছে, আরো আসছে। এই যে ওই সিম ধরছে এই যে আমার কবুতর। হ্যাঁ, এই যে কবুতর আইসা বললো, এটা আমার খুব প্রিয় কবুতর। এই যে এটা সবচেয়ে প্রিয়। এটা কি শাক জানি কয় লাইলাম? হ্যাঁ, কি শাক কয়? শেষি শাক, 12 মিশালি। আসসালামু আলাইকুম। সকালবেলা উঠেই খুব সুন্দর একটা পরিবেশ দেখলাম। সামনে বক পাখি দেখা যাচ্ছে। বকগুলি মানে ওই ভুট্টে ঘাস আছে ওখানে থেকে ওরা সুন্দর করে ওই ওদের যে পোকামাকড় যেটা খায় ওরা খাইতেছে। খুব ওই একটা পাখি দেখা যায়। গ্রামের সৌন্দর্যটা ভিন্ন। এই যে দুইটা সবাই সবার পেটের ধান্দায় চলে আসছে। যে দেখেন ভোরবেলায় শালিক দুইটা ওদের পেটের ক্ষুধা নিবারণ করতেছে। আসলেও একটা সুন্দর দৃশ্য, ভাল লাগে। সবার জায়গা থেকেই তো বেরিয়ে পড়ছে। ওই যে একটা ডাইক দেখা যায়, ওই যে ডাইক কইরা গেল আমার দেখে। ওই বক, যারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তারা আসবেন গ্রাম অঞ্চলে, দেখবেন খুব ভাল লাগবে। প্রকৃতি অনেক সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর। ওই যে দেখেন কি সুন্দর সর্ষের ইয়ে। তো এগুলি আসলে মানে ভালো লাগে। ভোরবেলায় 8টা বাজে গেছে, তারপরও কিন্তু শীত দেখে একটু দেরিতে উঠাইছে সবাই। প্রচুর বাতাস আর ঠান্ডা পড়ে গেছে গ্রাম অঞ্চলেও। এই যে ভুট্টা গাছ লাগাইছে, এই যে আমরা এই যে আলু লাগাইছি, ওই যে কটা কলই লাগাইছি, এই যে লাউ ক্ষেত। পুকুর মাছ মারছে সম্ভবত আজকে, পুকুর থেকে জাল দেখা যাচ্ছে। ওরে বক, বহুত বক। আমার দেখে ওরা ভয় পাইছে, সবগুলি উড়ে গেল। আর সৌন্দর্যর এই শীতের সবচেয়ে সুন্দর লাগেলাম সর্ষে ফুল। সবচেয়ে বেশি সুন্দর লাগে সর্ষে ফুল, ভাল লাগে দেখতে, খুবই সুন্দর। আমাদের এখন গ্রামে ওই বেজি এই দেখছেন না কত কিছু দেখা যায়। মানে আমাদের গ্রামে দিন যাইতেছে সর্ষের আবাদটা কমে যাচ্ছে। কারণ হইলাম ওই ভুট্টা ফলন বেশি হয়, ইনকাম বেশি হয়, যার কারণে এখন বেশিরভাগ মানুষ দেখতেছি যে এই সর্ষের আবাদটা একদমই কমাই দিচ্ছেন। তো আগে কিন্তু এই পুরাটাই সর্ষে থাকতো, আর এখন সবাই ভুট্টাই বেশি লাগাই দেন। এই যে সবাই ভুট্টা লাগাইছে, ভুট্টায় নাকি টাকাটা বেশি আর সর্ষের চেয়ে, যার কারণে গেছে সর্ষের ফলন মানে এইটা কম। আবার আগে চৈতে শস্যা কলই যেটা ক্ষেত প্রচুর ছিল, এখন আর দেখা যায় না। প্রাকৃতিক সৌন্দর্যটা আজকে একটু উপভোগ করে গেলাম। রোদ এখনো উঠে নাই। আর এগুলি কেল্প করে বুনছে, এটি কিন্তু ভুট্টা ঘাস ভুট্টা না, এটি মানে বাঁধি ভুট্টা, এগুলি থেকে ভুট্টা হইব। তো আর একটা আছে এগুলো এরকমই ঘাস ভুট্টা, ওটা এলোমেলো ভাবে বুনে, এই যে এটা কেল ধরে বুনে। এটি খুব সুন্দরই হইব, কদিন পর বড় ভুট্টা ধরবো। আর প্রচুর ফলন হয় এগুলিতে। আর এই যেগুলি দুইলে কয়। আর একটা বিষয় বলি, আপনারা কিরা খাইছেন জানি না, 12 মিশালি শাক। যদি আপনারা দেশে আসেন
যারা দেশ থাকেন তারা তো চিনবেন, খাইছেন হয়তো, তাদের ইয়ে নাই। তবে আমার একটাই, যারা গ্রাম অঞ্চলে ঘুরতে আসেন শহর থেকে, অন্তত 12 মিশালে দুধইলা সেচি, তো এই টাইপের অনেক ধরনের শাক হয় গ্রাম অঞ্চলে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনে হয় মানে এতটাই সুস্বাদু আমি অন্য কোনো শাকে আমি পাই না। তো আপনারা 12 মিশালি শাক যেগুলি, ওইগুলি সংগ্রহ করে, হ্যাঁ, মানে দেশে আসলে অন্তত খাবেন, দেখবেন অনেক ভালো লাগে, মানে অনেক ভালো লাগে অনেক। যেমন আমি আপনার একটা শাকগুলি দেখাই কোন ধরনের শাক মানে তুলে, এই যে সেচি 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 কয় না কি জানি, যায় এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এরকম করে, এই যে এই যে এরকম করে তুলে, এটা অনেক সুস্বাদু, অনেক, এটা অনেক সুস্বাদু। এইগুলি মানে বিভিন্ন ইয়ের শাক তুলে অনেক ভালো লাগে, 12 মিশালি আর কি বলে। তো এগুলি যারা শহরে থাকেন তারা খাইবেন, হ্যাঁ, দেশে আসলে দেখবেন ভুলতে পারবেন না। আর আমরাই তো স্বাভাবিক, আমার বোনের বাড়ি হেমায়তপুর সাভার, তো আমরা যখন যাই কিছু হইলেও মানে কিছু কিছু জিনিস ওই তুলে নিয়ে যাই। আবার এই যে সিম, সিম দেশের ও খুব ফাইন খাবার, মানে খুব সুস্বাদু খাবার সিম। সিম দেয়া মানে রান্না, কপি, সিম, শীতকালের সবজি যেগুলি হয় দেশ থেকে আমরা যে নগদ উঠে আনি বিক্রি করে আমরা যে খাই, খুবই সুস্বাদু হয় সিম, কপি, তারপরে এলাম এই টমেটো, তারপরে মানে বিভিন্ন ইয়ে, টমেটোটা এখন একটু কম ওই পাওয়া যায়, ওটি ভালো হয় না। আর এই যে আলু গাছ লাগাইছি আমরা, এগুলো তো ওরকম সার প্রয়োগ করি নাই, আলু গাছ অলরেডি বড় হয়ে গেছে। আর এই যে লাউ গাছেও দেখা যায় এই যে ফুল আসছে, জানি না কতদিন লাগবো, আর কয়েকটা ইয়েও দেখা যাচ্ছে, কিন্তু সার কম দেওয়ার কারণে অত ভালো টিকে নাই। দেখেন গোবরের সার দেওয়া হয়েছে এমনি প্রাকৃতিকভাবে। আর সিম গাছ দেখায় কি সুন্দর সিম গাছ আমার হয়েছে। এই জায়গা যে শাক আছে, অনেক ধরনের শাক আছে এই জায়গা, এইগুলি থেকে যারা মহিলা মানুষ আছে, হ্যাঁ, ওরা তুইলা নেয় অনেক সুন্দর সুন্দর শাক, মানে রান্না করে দিলে যা মজা লাগে। আমি কিন্তু খুব এটার ভক্ত, ভাল লাগে আমার শাক। এই যে দেখেন আমার সিম গাছ দেখে আমাকে বাড়ির, আমার মা আমার ওয়াইফ দুইজনেই এগুলি করে, বিকালবেলা পানি টানি দেয়। এই যে দেখেন সিম গাছ ফাইন, এই যে সিম অলরেডি মানে যে ফুল আসছে, আরও আসছে, এই যে ওই সিম ধরছে, এই যে সিম ধরছে, কিন্তু এই যে সিম ধরছে, ওই যে কতগুলি ফুল ইটি আসছে। তো আসলে খুবই সুন্দর। আবার এই যে সিম, আমাকে আড়া বাড়ি আছে ওই যে পাশে, ওই যে পাশটায়, তো ওই বাড়ি আমরা কেউ থাকি না এইখানে, ওখানে আমরা না থাকার কারণে ওই বাড়ি আমরা সবজি, এমনি ফল ফুলের গাছ, সবজি লাগাই, সব কিছু ইয়ে করি। এই দেখেন পেঁয়াজের আলিও মনে হয় বুনছে, এটি এলাম পেঁয়াজের আলি, এটি পেঁয়াজের আলিম, এই যে পেঁয়াজ। আর এই যেগুলো কলই, এটি কলই শাক খুব ফাইন। এই দেখেন পেঁয়াজের আলি বুনছে কি সুন্দর করে কেল করে বুনছে, 4 সাইডদার কি কিছু বুনছে, যাই হয়। সব ভুট্টা লাগাইছে, সব ভুট্টা, বেশিরভাগ ভুট্টা, যে ক্ষেত ভুট্টা লাগাইছে, প্রচুর ভুট্টার ফলন হয় এখন দেশে। এটা আমাকে আসলে চক আমরা আর কি, চক কই, চক খেতে একজন একরকম বলে, এটা আমাকে খেত আর কি। আর চক প্লান পুরাটাই মিলে একটা চক বলে আর কি। আমার ভাষা কিছু হয়তো গ্রামের হয়, কিছু শহরের হয়, মানে আমি শহরে অনেকদিন ছিলাম, যার কারণে কিছু শহরের এই কথা আসে। আর মানিকগঞ্জের ভাষা আর ঢাকার ভাষা পাশাপাশি থাকার কারণে দেখা গেছে ওই কিছু মিল আছে আর কি, কিছু মিল আছে। ওই অলরেডি একটা গাড়ি নাইমে পড়ছে হাল বাওয়ার জন্য, হাল বাইতেছে, ওই যে হাল বাইতেছে।
গ্রামীণ পরিবেশ সকালবেলা মানে ভালো লাগলো, একটু হাঁটলাম, আপনাদের জন্য একটু ভিডিও করলাম। যারা আমার এই ভিডিওটা দেখেন আশা করি লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে মোবাইলে যদি দেখেন সাবস্ক্রাইব করবেন। তো ভালো লাগবো, আশা করি আপনাদের ভালো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রকৃতির ভিডিও। আমি মূলত আসলে আমার লাইফের হিস্টোরি নিয়ে মানে ভিডিও করি। জঙ্গল, প্রচুর জঙ্গল। এই জায়গায় একসময় আমরা খুব আড্ডা মারতাম, বসে থাকতাম। এখন কাজের ইয়েতে আর আড্ডা মারা হয় না, কারণ কি প্রচুর কাজ কামের চাপ থাকে, ভিডিও করাও কষ্ট হয়ে যায় কাজের ইয়েতে। তারপরে কাজের ফাঁকে ফাঁকে করা লাগে। এই জায়গাটা আমরা যখন গরম থাকে, এখন শীতকাল যদিও এখানে আড্ডা মারা কম হয়, এই যে পোলাপান তারপর আমরা আড্ডা মারছিল। এই জায়গাটা খুব ছায়াযুক্ত জায়গা, এই জায়গাটা খুব ছায়াযুক্ত জায়গা। আমরা এই জায়গাটা সবসময় আড্ডা দিই। কিল লেগে গরমের সময় যখন গরম থাকে প্রচুর, এই জায়গাটা ছায়াযুক্ত হওয়ার কারণে আর বাতাস আসে, চারদিক থেকে বাতাস আসে, খুব ভালো লাগে এই জায়গাটা। পাড়ার মোটামুটি সব মানুষই এদিকে এসে আড্ডা মারে। আমাকে বাড়ির সামনে এসে মানে একটু ছায়াযুক্ত জায়গা থাকার কারণে একটু আরাম পায় এদিকে, যার কারণে আড্ডা দেয়। যাই হোক, দেখতে থাকুন। এই যে আমার বাপে বেড়া বানাইতেছে, এই যে আমার কবুতর। হ্যাঁ, এই যে কবুতর এসে বললো, এটা আমার খুব প্রিয় কবুতর, আমার ডাক দিলে আমার হাতে চলে আসে। তো এটা খুব আমি আদর করি, যত্ন করি। কি খিদা লাগছে? খুব খুব খিদা লাগছে। ওরা খাইবার জন্য লাগবো কোন ভাবিতে? ভাত দেওয়া দেবো না সকালবেলা? ভাত দিলে কি হইব? ওই যে কোন জায়গা? কোন জায়গা? আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। যাও যাও, যা যা যা, আমি নিয়ে আসতেছি। যা যা, দাঁড়াও আমি নিয়ে আসি। রান্নাঘর ঠিক করতেছে, রান্নাঘর এলাম ভাঙ্গে গেছে। কোন রে মা? ও পাইছি। আয় আয় কবুতর আয়। এই যে ধান। আয় 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 আয়, সর সর। আয় 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 আয়, খা খা। এনে কিরে আয়, কিরে ওরা নামতেছে না কে? আয় আয়, খা 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 খা। আয় আয়, ভয় পাইতেছে মনে হয়, ক্যামেরা দেখে নাকি ভিডিও করতেছি, ভয় পাইতেছে ওরা ক্যামেরা দেখে। খরে খরে। হ্যাঁ আয় 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 আয়। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13 14 15টা। আর তো দু একটা আছিল রে। হ্যাঁ সকালে গেছে, সকালে সকালে গেছিল। তাই নাকি? তাহলে ঠিক আছে। 17টা কবুতর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। সব ঠিকই আছে, 17টাই। খাও খাও। কবুতর খুব ভালো লাগে পালতে। পানি দেওয়া লাগবে কবুতর।
রামবা হ্যাঁ ঠান্ডা ভিতরে ভাই করে দোকে এই বাতাস আম্বা হ্যাঁ কাব হয়ে গেছে রে গরম হ্যাঁ গরু কিন্তু কাব হয়ে গেছে অনেক এই যেগুলি গরুর খাবার খেয়ার কয় আর কি কি পাকাইছো আজকে এই যে এইলাম সবচেয়ে প্রিয় এটা কি শাক জানি কয় লাইলাম হ্যাঁ কি শাক কয় শেষি শাক 12 মিশালি মানে যে ওই যে দুধুলা শাক অনেক কিছু মিক্স এর ভিতরে আর এই যেলাম ডাউল এটা কি পুঁটি মাছ না দিয়ে পুঁটি মাছ ভাজা তো এই 3টে পদ দিয়ে আজকে আরে এমন ধরনের আমাদের বাসায় ভাত তো এইগুলো দিয়ে আজকে মানে খাবো আর আমার ছেলে যে ছোট মাছ ওটা কাটাবেন বাবা ওটা খাও না ওটা কাটাবেন এই যে কান্না করছে ওটা খাওয়া যাবো না মেন এই যেটা সবচেয়ে মজাদার খাবার এটা আসলে পাওয়া যায় না এটা হলাম 12 মিশালি শাক বলে 12 মিশালি বাবা এই দেখো তোমার কিন্তু দেখতেছে এই যে দর্শকরা না তোমার দেখতেছে কও সরি আর কান্না করবো না তো অনেক ফাইন খাবার এই ইটের শাকটা তো এই শাকটা খাইলে অনেক মানে ভালো লাগে তো আমন ধানের ভাত নতুন চাউল খুব ভালো কান্না করে না বাবা এই যে ভিডিও করে বাদে দিলাম কি খাবে ওই মাছ খাবে আরে ই করে দাও তো দিতেছে তোমার দিতেছে যাও কান্না করে না দিতেছে যাও কি দিলে ওটা কি নিলে ওই যে ওই যে কাঁটাটা ফালা ওই যে কাঁটা দেখা যাচ্ছে কাঁটা দেখা যাচ্ছে হাই রে কাঁটা রে এই যে আমার বাবা মাছ দিয়ে ভাত খাবে পিসকো ওই যে বিড়াল আমাকে হ্যাঁ পিসকো এদিকে আসো এদিকে আসো নিয়ে যাও দিয়ে দাও ওই যে বিলের বাচ্চা কিন্তু নিয়ে যাবো আজকে দিয়ে দিব বিলের বাচ্চা দিব না আমার বাবারে মাছ দিছে এটা কি মাছ হ্যাঁ এটা কি মাছ তাই নাকি খাও খাও সুন্দর করে বসো বাবা খালি মাছ খেলে হইব বসো সুন্দর করে বসো বিসমিল্লাহ খাও হ্যাঁ ওই যে কাটা দেখছাও এই দেন কাটা ফালাও এগুলি কিন্তু খুব খারাপ বিনলে কিন্তু শেষ